এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসল শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে প্রোগ্রাম দেখব, যা আলোচনা হবে তার উপর ভরপুর আমল করব ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আমরা বয়ান করে থাকি। একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 500 বার দরুদে পাক পাঠ করবে, তার কাছ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। আমাদের উচিত, যারা আমরা গরিবী হালতের মধ্যে থাকি বা দারিদ্রতা আমাদের পেয়ে বসে, আমরাও যাতে প্রিয় মুস্তাফার উপর বেশি বেশি দরুদ পড়ি, ইনশাআল্লাহ আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমাদের আরাফাত মাদানী ভাই এবং সেলিম ভাই। মাশাআল্লাহ, ওনাদের কাছ থেকে আমরা আজকে মাদানী ফুল শামিল করব। তাছাড়া নাথা হিসেবে আছেন আমাদের আনিস ভাই, ওনার কাছ থেকে ইনশাআল্লাহ কালাম শোনার চেষ্টা করব। দর্শক, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে তা হচ্ছে তওবাকারীদের পুরস্কার। যারা তওবা করে তাদের জন্য কি কি পুরস্কার আল্লাহ পাক রেখেছেন, আর তওবাকারীদের কি কি উপকারিতা দুনিয়া ও আখিরাতে লাভ হয়, আর তওবা না করলে কি কি শাস্তির মুখোমুখি হতে হবে, আর বুজুর্গানে দ্বীনরা কিভাবে তওবা করতেন, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার কেমন বিধান ইরশাদ করেছেন, আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান তওবার কি কি শর্ত বয়ান করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সকল কিছু আজকের এই এপিসোডের মধ্যে আলোচনা হবে। তো আপনারা যারা আমাদেরকে দেখছেন ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি দেখবেন। আসল শুরুতে একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা বিষয়ের দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد ताहिर रुखसत आह रमज़ान या रसूल अल्लाह हुआ जा ताहिर रुखसत आह रमज़ान या रसूल अल्लाह रहब चंद घड़ियों का ये मेहमान या रसूल अल्लाह रहब चंद घड़ियों का ये मेहमान
یا رسول اللہ خوشی کی لہر دوڑی ہر طرف رمضان جب آیا خوشی کی لہر دوڑی ہر طرف رمضان جب آیا ہے اب رنجیدہ رنجیدہ مسلمان یا رسول اللہ ہے اب رنجیدہ رنجیدہ مسلمان یا رسول اللہ مسرت ہی مسرت اور خوشی تھی خوشی جس دم مسرت ہی مسرت اور خوشی تھی خوشی جس دم نظر آیا ہلال ماہ رمضان یا رسول اللہ نظر آیا ہلال ماہ رمضان یا رسول اللہ ہوا جا طاہر رخصت آہ رمضان یا رسول اللہ رہا اب چند گھڑیوں کا یہ مہمان یا رسول اللہ شہاب غم کے مارے خون کیا سو بہاتے ہیں شہاب غم کے مارے خون کیا سو بہاتے ہیں چلا تڑ پا کے ہائے آہ رمضان یا رسول اللہ چلا تڑ پا کے ہائے آہ رمضان یا رسول اللہ ریاضت کچھ نہ کی ہم نے عبادت کچھ نہ کی ہم نے ریاضت کچھ نہ کی ہم نے عبادت کچھ نہ کی ہم نے رہے بس ہر گھڑی مشغول عصیان یا رسول اللہ رہے بس ہر گھڑی مشغول عصیان
यार हो सामा या रसूल अल्लाह। खुदा के नेक बंदे नेकियों में लग गए लेकिन खुदा के नेक बंदे नेकियों में लग गए लेकिन गुनाह करता रहा अत्तार नादा या रसूल अल्लाह। गुनाह करता रहा सगे अत्तार नादा या रसूल अल्लाह। हुआ जा ताहे रुखसत माहे रमज़ान या रसूल अल्लाह। रहा अब चंद घड़ियों का ये मेहमान या रसूल अल्लाह। দেখতে দেখতে এই রমজান প্রায় শেষের দিকে। আমরা ভেবেছিলাম মাহে রমজানুল মোবারকে অনেক ইবাদত করব, রিয়াজত করব, কোরআনে পাকের তিলাওয়াত করব, জিকির করব, দরুদ পড়ব, ইস্তেগফার করব, তারাবি পড়ব। কিন্তু আফসোস, যারা করার তারা তো করে নিয়েছে, কিন্তু আমরা হতভাগা এমন রয়ে গেছি যে এই সকল কিছু আমাদের কাছ থেকে ছুটে গেছে। আমরা সঠিকভাবে করতে পারিনি যেভাবে করা উচিত ছিল, যেভাবে নামাজ আদায় করা দরকার ছিল, যেভাবে নফল ইবাদত করার দরকার ছিল, যেভাবে আল্লাহ পাকের ইবাদত করা আমাদের উপর আবশ্যক ছিল, যেভাবে মাহে রমজানুল মোবারককে সম্মান করার কথা ছিল, সেভাবে আমরা করতে পারিনি। তো আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া, আল্লাহ পাক বাস যাদের রোজা এবং ইফতার সাহারি সব কিছু কবুল করেছে ওনাদের সাদাকায় যাতে আমাদেরগুলোও কবুল করে নেয়, আমাদের মতো দুর্বলদেরকেও আল্লাহ পাক ওনার বারগাহে কবুল করে নেয়। বাস দয়ার আশায় আমরা রয়েছি, আল্লাহ পাক দয়া করলে আমাদের বেড়া পার হবে, নতুবা আমরাও হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ করিম আমাদের সবার উপর দয়া করুক, কবুল করুক। দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে তওবাকারীর পুরস্কার। তওবাকারীদের জন্য কি কি পুরস্কার রয়েছে, শুরুতে আরাফাত মাদানী ভাইয়ের কাছে যাব, এই ব্যাপারে মাদানী ফুল শামিল করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আজকে আমাদের যে বিষয় নেওয়া হয়েছে তওবাকারীদের পুরস্কার। প্রথমে তো তওবা সম্পর্কে একটু জানা দরকার। জি, তওবা রিওয়ায়াতের মধ্যে তো এটা রয়েছে আন-নাদামু তওবাতু। তওবার মূল বিষয়টা হচ্ছে নিজের অতীতের গুনাহের বিষয়ে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হওয়া। আর আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলী রহমতুল মান্নান তওবার বিষয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে জানালেন। তিনি বললেন, সত্যিকারের তওবা অর্থ এটা যে গুনাহের উপর এই জন্য যে সে তার প্রতিপালকের নফরমানিতে ছিল, অর্থাৎ গুনাহগার বান্দা, সে যে আল্লাহ তাআলার নফরমানির মধ্যে তার জীবনটা অতিবাহিত হচ্ছে। তো তার এই নফরমানিতে থাকার কারণে সে আল্লাহ তাআলার দরবারে এমনভাবে লজ্জিত হওয়া, এমনভাবে নিজে পেরেশান হয়ে যাওয়া, আর পরিশেষ সে আল্লাহ তাআলার দরবারে এটা একেবারে দৃঢ়তার সাথে নিয়ত করে নেওয়া যে সে তৎক্ষণাৎ সে গুনাহ ছেড়ে দেবে, সে গুনাহ থেকে বিরত থাকবে, আর আগামীতে কখনো ওই গুনাহের নিকট সে যাবে না। এই বিষয়ে সত্য অন্তরে পরিপূর্ণভাবে সে প্রতিজ্ঞাবদ্ধ হবে। এটা দৃঢ়তা সহকারে সে নিজের মধ্যে এটা নিয়ত করবে, আর যে উপায়ে তার নিজ হাতে ক্ষতি পূরণ করা সম্ভব সেটা তা পূরণ করবে। তো এই তওবার কিছু শর্ত বর্ণনা করা হয়েছে।
ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে তওবার যে শর্তসমূহ রয়েছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে অতীতের উপর লজ্জা। অতীতে যে গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা যে নফরমানি হয়েছে, এই বিষয়ে স্মরণ করে করে এই বিষয়ে তুমি লজ্জিত হওয়া। ইয়া আল্লাহ, আমি তো তোমার নফরমানি করে ফেলেছি। ইয়া আল্লাহ, তুমি আমার উপর ইবাদত ফরজ করেছো, আমি ইবাদত করতে পারিনি। ইয়া আল্লাহ, তুমি আমার উপর এটা আবশ্যক করেছো, আমি করতে পারিনি। আমি তোমার ইবাদত করতে পারিনি, না তোমার হক আদায় করতে পেরেছি, না বান্দার হক আদায় করতে পেরেছি। এ বিষয়ে লজ্জিত হওয়া, যে নিজের দায়িত্ব নিজে যে করতে পারি নাই এটার জন্য লজ্জিত হওয়া, এটা এক নম্বর শর্ত। আচ্ছা, এরপর বিগত যে গুনাহগুলো হয়েছে ভবিষ্যতে সেই গুনাহগুলো ছেড়ে দেওয়া, কখনো সেটা যেন না করে, সেটা যেন একেবারে ছেড়ে দেয়, এটা থেকে একেবারে যেন সে বিরত থাকে। আর আরেকটা শর্ত হচ্ছে যে ভবিষ্যতে সে এই গুনাহ করবে না, এই গুনার সাথে জড়িত হবে না, এটার উপর দৃঢ়ভাবে অন্তরে একেবারে পাকাপোক্তভাবে সে এরাদা করা, ইচ্ছা করা, ভবিষ্যতে গুনাহ সে লিপ্ত হবে না, তাহলে তার তওবাটা হবে পারফেক্ট। আর এখানে সাথে সাথে আরেকটা বিষয় ওলামায়ে কেরাম এটা অনেক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে গুনাহ থেকে যখন বান্দা তওবা করে, তওবার সাথে দুইটা বিষয় এখানে রিলেটেড। আমরা যেগুলো থেকে তওবা করি, হতে পারে আমাদের এই গুনাহটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত অথবা বান্দার সাথে সম্পৃক্ত। যদি রব তাআলার সাথে সম্পৃক্ত হয়, যেমন কি সেটা নামাজের হবে, সেটা রোজার হবে, সেটা যাকাতের হবে, সেটা আপনার অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপর যে বিষয়গুলো ফরজ করেছেন এই বিষয় সম্পর্কিত হবে। তো যদি আমরা তওবা করি তাহলে বিগত জীবনে, বিগত দিনে আমরা যারা আমাদের ছিলেন দর্শকবৃন্দ প্রত্যেকে এটা চিন্তা করেনি, বিগত দিনে আল্লাহ তাআলার দরবারে আমাদের যে ভুলগুলো, আল্লাহ তাআলার হক আমাদের উপর বাকি রয়ে গিয়েছে, সেটা যাকাত হোক, নামাজ হোক, রোজা হোক, আল্লাহ তাআলার দরবার তওবা করার সাথে সাথে এগুলোকে আদায় করে দিতে হবে। কাজা নামাজ হলে সব, আপনি যখন থেকে আপনার নামাজ ফরজ হয়েছে আপনার উপর, তখন থেকে আজ পর্যন্ত যত নামাজ কাজা এগুলো সবগুলোকে আদায় করে দিতে হবে। যাকাত বিগত জীবনে আপনি যে যখন থেকে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, যেগুলো যাকাত আদায় করা হয়নি ওগুলো সবগুলো আদায় করতে হবে। এবং করে রোজা, যত রোজা আপনার জীবনে যখন থেকে ফরজ হয়েছে এ পর্যন্ত যে রোজা আপনার উপর রয়ে গিয়েছে এগুলো সবগুলো আদায় করে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আচ্ছা, এভাবে তওবার মধ্যে এটাও শামিল বান্দার হক। কেউ যদি আপনার বান্দার হক মেনে নেয়, সেটা সম্পদ হোক, মানুষের সম্মান হোক, যে কোনোভাবে হোক, বান্দার সাথে যেগুলো রিলেটেড বান্দার হক, এগুলো যদি কেউ আদায় না করে, যখন কোনো বান্দা তওবা করে তার উপর এটা আবশ্যক সেই জন্য বান্দার সেই হকগুলো সে আদায় করে, তখন তার তওবাটা পরিপূর্ণ হবে। আচ্ছা হুজুর, অনেকে দেখা যায় যে আমরা শুধু গালে দুটা চড় মারলাম, অনেকে তওবা মনে করে, এটাই কি আসল তওবা বলে গণ্য হবে? তো কখনো আসলে আমরা তওবার শর্ত শুনলাম, প্রথম হচ্ছে আপনার যে তার জীবনে যেগুলো ভুল করেছে ওগুলোর উপর সে লজ্জিত হওয়া। শুধু মুখে আপনার শুধু একটু থাপ্পড় দেওয়া, আপনার হাত লাগানো, এটা তো কোনো লজ্জিতর কোনো, বাস এটা এমনি প্রকাশ্য মানুষকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্তরে আপনার বিগত গুনাহের প্রতি লজ্জিত হবেন না, আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হবেন না, আল্লাহ তাআলার দরবারে আপনি নিজেকে অর্থাৎ লজ্জাবতী হয়ে আপনি কি করবেন না, কান্না করবেন না, আপনার গুনাহের বিষয়ে নিজেকে নিজের মধ্যে এটা লজ্জাটা সৃষ্টি করবেন না, আর সাথে সাথে সামনে কখনো এই গুনাহের সাথে আপনি করবেন না, এই গুনাহের সাথে সম্পৃক্ত হবেন না, এটার উপর দৃঢ় ওয়াদা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার এই তওবাটা পারফেক্ট হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রয়ে যায়, সেটা হচ্ছে অনেক বান্দার প্রশ্ন এটা যে মানে অনেকে এটা বলে থাকে যে আমার আল্লাহ তাআলা তো মহান, মাফ করে দিবে, গুনাহ করছি, সমস্যা কি? তো এই ক্ষেত্রে আপনি কি মাদানী ফুল দিবেন? তওবা কি আসলেই জরুরি, নাকি এটা চিন্তা করে নেওয়া যে আমার আল্লাহ পাক তো অনেক বড় দয়াশীল, উনি মাফ করে দিবেন? দেখেন, একটা তো এটা আমার রব তাআলা কোরআনে পাকে অসংখ্য জায়গায় তওবা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। তো আর শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তওবার বিষয়ে এমন শিক্ষা দিচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কোনো রিওয়ায়াতে 70 বা কোনো রিওয়ায়াতে 100 বার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তওবা করেছে এটা কোনো গুনাহের কারণে না, কারণ নবীরা মাসুম, আমার নবী মাসুম, বরং মাসুমদের সরদার। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে সেটা আমাদের শিক্ষার জন্য, আমরা যেন তওবা করতে থাকি, আল্লাহ তাআলার দরবারে তওবা করতে থাকি, দৈনিক করতে থাকি, যখন সময় পাই আমরা যেন করতে থাকি। তো এখন এই তওবা যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর তওবা না করলে তাহলে অবশ্যই, আল্লাহ না করুক, কেউ যদি তওবা বিহীন ইন্তেকাল হয়ে যায় আর আল্লাহ তাআলা এই গুনাহের কারণে যদি পাকড়াও করে, তাহলে এটা থেকে তো বাঁচার উপায় আমাদের কাছে।
আল্লাহ সেজন্য পাক তওবার আমাদেরকে- ক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে, হ্যাঁ এটা তো ঠিক আছে, আল্লাহ তাআলার উপর ভরসা আমরা করব। আল্লাহ তাআলা গফুর, এই জন্য তো তওবা করছি। আল্লাহ তাআলা সত্তার, এই জন্য তো তওবা করছি। আল্লাহ তাআলা দয়াবান, এই জন্য তো তওবা করছি। তওবা কেন করছি? এই জন্য করছি আল্লাহ তাআলা দয়া পাওয়ার জন্য। জি আল্লাহ তাআলা গফুর বিদায়, এই জন্য তো তওবা করছি। আল্লাহ তাআলা সত্তার, আমার গুনাহ যেন আল্লাহ তাআলা দুনিয়া যেভাবে গোপন করছেন, কাল হাসরের ময়দানে যেন গোপন করছেন, এই জন্য তো তওবা করছি। মেসাল এভাবেও দেওয়া যায়, আমরা দুনিয়াবি কিছু পাওয়ার জন্য এত বিনয়ী অবলম্বন করি, এত নম্রতা অবলম্বন করি সামান্য দুনিয়ার জিনিস পাওয়ার জন্য, সেখানে রব তাআলা থেকে ক্ষমা পাওয়ার জন্য কি আমি তওবা ইস্তেগফার করে মানে নিজের অনুশোচনা করে নিজেকে একদম দুর্বল করে বিনয়ী করে কি চাইতে পারি না? চাইতে পারি না? অবশ্যই চাইতে পারি। অবশ্যই। এই জন্য আমাদের উচিত যে তওবা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেলিম ভাইয়ের কাছে আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, যারা মাদানী চ্যানেলের আজকের এই অনুষ্ঠান দেখছে, সচ্চান্তরে তওবা করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আসলে লিয়াকত ভাই, তওবা এটা এমন একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা যেমন তেমন বিষয় নয়। যেমন কিতাবের মধ্যে মিনহাজুল আবিদিন মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ওয়াকিয়া নকল করেছেন। তওবা জিনিসটা কেমন, কত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, জি এটা বোঝার জন্য এরপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার প্রিয় আল্লাহ তাআলা কি বলেছেন ওই দিক দিয়ে যাব। হযরত সাইয়েদনা আবু ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করছেন যে আমি 30 বছর আল্লাহ তাআলার দরবারে একটি দোয়া করেছি। কি দোয়া? তিনি বলছেন যে আল্লাহ আমাকে সচ্চা অন্তরে তওবা করার, খুলুসিয়তের সাথে তওবা করার সেই নিয়ামত তুমি দান করো। কয় বছর? 30 বছর। 30 বছর। তো এই যে যখন এই দোয়া 30 বছর করলেন, করার পর কোনো ফিলিংস বা আসলো না, ওই ধরনের কিছু সে পায়নি। তখন হযরত সাইয়েদনা আবু ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হঠাৎ নিজের অন্তরের মধ্যে প্রশ্ন করলেন এবং আশ্চর্য হয়ে গেলেন। আমি আল্লাহ তাআলার দরবারে প্রশ্ন করলেন, হে বারি ইলাহি, আমি 30 বছর আমার একটি হাজত, একটা ইচ্ছা আপনার কাছে পেশ করেছি, কিন্তু আপনি আমার সেই ইচ্ছা পূরণ করেননি। তখন এই কথাটা বলার পর উনি ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন তখন ওনার ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে একজন ব্যক্তি অদৃশ্য থেকে একটি আওয়াজ দিল। আওয়াজের মধ্যে কোন শব্দগুলি বললেন? হযরত সাইয়েদনা আবু ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে তুমি যে 30 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে সচ্চা অন্তরে তওবা করার নিয়ামত চেয়েছো, যে এটা যে পাও নাই, এটার জন্য তুমি তাজ্জব হচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ, মানে একটু মন ছোট করেছো। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, তোমার কি জানা নাই যে এটা কত বড় নিয়ামত? তুমি কোন জিনিসটা আল্লাহ তাআলার কাছ থেকে চাচ্ছ, তোমার কি জানা নাই? কারণ ওই ব্যক্তি অদৃশ্য আওয়াজে বলতে লাগলেন, কারণ আল্লাহ তাআলা যে একটি আয়াতে মুবারাকার মধ্যে বলেছেন, তোমার কি সেই আয়াত সম্পর্কে জানা নেই? আল্লাহ তাআলা কি বলেছেন? তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে পছন্দ করেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। এই যে তুমি যে 30 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছো, তওবা করেছো, যে এই যে তওবা করার যেটা সুযোগ তুমি পেয়েছো, আল্লাহ তাআলার দরবারে হাত তোলার যে সুযোগ তুমি পেয়েছো, এটাও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর অনেক বড় দয়া। আল্লাহু আকবার। সেই ব্যক্তি বলতে লাগলেন 30 বছর তুমি দোয়া চেয়েছো সচ্চান্তরে তওবা করার। আসলে আমার যে আরফাত মাদানী হুজুর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন যে তওবার যে সত্যগুলি, মূল বিষয়গুলি রয়েছে, আজকে আমরা হয়তো তওবা করছি না, হয়তো বা তওবা করলেও আবার গুনাহের মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছি, আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু তওবা করার যেটা নিয়ামত, যেটা দয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে হবে। যাকে আল্লাহ তাআলা দয়া করবেন, যাকে আল্লাহ তাআলা ইহসান করবেন, ওই বান্দা তওবা করার সুযোগ পাবে। তো এই ব্যাপারে আমরা তো এটা শুনেছি আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে পছন্দ করেন। তাহলে এই যে তওবাকারী পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়া, এবং আল্লাহ তাআলার যে কুরবত হাসিল করার একটা উত্তম মাধ্যম হচ্ছে, নৈকট্য হাসিল করার মাধ্যম হচ্ছে কি আল্লাহ তাআলার দরবারে সচ্চা অন্তরে তওবা করে। এই ব্যাপারে আমার প্রিয় আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে মুবারাকার মধ্যে এভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হয়তো আমরা এই আয়াতে মুবারাকা হাজারবার শুনেছি, কিন্তু আফসোস আমরা আমল করি না।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়, পরবর্তী জন্য কি হয়ে যায়, উপদেশ হয়ে যায়। যে এই আয়াত মুবারকের মধ্যে যে তওবা নাসুহা যেটা শব্দ এনেছেন, এই আয়াতের অর্থ কি বলেছেন? যখন একজন ব্যক্তি হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার কাছে প্রশ্ন করেছেন যে আমিরুল মুমিনিন, তওবা নাসুহা এর উদ্দেশ্য কি? এখানে যে তওবা নাসুহার কথা বলেছেন এর দ্বারা উদ্দেশ্য কি? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবে তওবা করা যে পুনরায় কখনো ওই গুনাহের মধ্যে না পড়া। আল্লাহু আকবার। এটাকে তওবাতুন নাসুহা, তওবা নাসুহা বলে, যেটা আমার আরফাত মাদানী হুজুর যে শুরুতে তওবার শর্তের মধ্যে যেটা প্রথম শর্ত বলেছেন। আচ্ছা, এইভাবে হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তওবা নাসুহা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা তার কৃত যে কর্ম গুনাহ এর উপর লজ্জিত হওয়া, তারপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং ওই গুনাহের প্রতি কখনো যেন প্রত্যাবর্তন না করে। যেমনি ভাবে দুধ তার স্তনের মধ্যে দ্বিতীয়বার ফিরে যায়, একবার বের হওয়ার পর আর ফিরে যায় না। এমনকি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবা নাসুহা করার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে লিয়াকত ভাই, এই যে সচ্চা অন্তরে তওবা করা এবং আল্লাহ তাআলার দরবারে মাফ চাওয়া, এটা আমাদের জন্য কেমন নিয়ামত। এটা তো আমি বলবো, এই যে রমজান মাস আমরা আমার আনিস ভাই কালাম পড়েছে, আপনিও শুরুতেই তুলে ধরেছেন যে আজকে রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি, মনে হচ্ছে এখনই এদিনই শুরু হয়েছে আমাদের রোজা। হ্যাঁ, এই যে দেখেন এর রমজান মাস কেন আসছে। রমজান মাসের অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে, মর্যাদা আছে। তার মধ্যে অন্যতম একটি মর্যাদা হচ্ছে যে এই রমজান মাস আমাদের কাছে মেহমান হিসেবে এসেছে আমরা গুনহেগারদের গুনাহকে মাফ করানোর জন্য। আমরা যেন এই রমজান মাস সচ্ছন্তরে যেন তওবা করি, এই রমজান মাস যেন যথাযথ ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তাকে যেন রাজি করি এবং আমাদের গুনাহকে যেন মাফ করাতে পারি। কারণ এই রমজান মাসে যখন বান্দা যখন মালিকের দরবারে সচ্ছন্তরে তওবা করে, দোয়া করে এবং হাত তুলে, তখন মালিক তার গুনাহকে মাফ করে দেন। তো রমজান শরীফ পাওয়ার পরেও যদি আমরা সচ্ছন্তরে তওবা করতে না পারি, আমরা যদি আমাদের গুনাহকে মাফ করাতে না পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা দুর্ভাগা কেউ নয়। সেই জন্য আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে নিঃসন্দেহে আমরা গুনাহগার, আমাদের দ্বারা গুনাহ সংঘটিত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদের উপর এমন ইহসান করেছেন, আগে হয়তো গুনাহের প্রতি উদাসীন থাকলে এখন গুনাহ করার পর একটা অনুশোচনা সৃষ্টি হয়, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার তো উচিত ছিল সচ্ছন্তরে তওবা করার, না করার। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন তওবা নাসুহা করার জন্য, সচ্ছন্তরে তওবা করার জন্য। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ইতিকাফের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে যেন আমরা সচ্ছন্তরে তওবাকারী হয়ে যাই, খুলসিয়তের অন্তর নিয়ে যেন আল্লাহ তাআলার দরবারে তওবা করি, ওই মন মানসিকতা যেন আমাদের হয়ে যায়, ওই শিক্ষাটি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে দিচ্ছে। সেই জন্য আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে তওবাকারীদের যেটা আলোচ্য বিষয় পুরস্কার, সেটা হচ্ছে মালিকের পক্ষ থেকে ক্ষমা। এটাই তো আমরা চাই দুনিয়ার মধ্যে। আজকে আমরা ইবাদত কেন করছি? মালিক যেন রাজি হয়ে যায়। আমরা যে ভালো কাজগুলি করছি কেন করছি? আমাদের আল্লাহ তাআলা যেন আমাদের উপর রাজি হয়ে যায়, যেন আমাদের অতীতের গুনাহকে যেন মাফ করে দেয়, আমাদের হায়াতের যে বাজেট রয়েছে ওই বাজেট যেন গুনাহমুক্ত হয়। এটাই তো আমাদের চাওয়া, এটাই তো আমরা চাই। তো এটা যদি আমরা চাই, সেই জন্য রমজান মাস এখনো আমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছেন, এখনো চলমান আছেন, এখনো আমাদের কাছে আছেন, এখনো সুযোগ আছে। আমরা সচ্ছন্তরে তওবা করি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলা এমন দয়া করবেন যেটা আমরা কল্পনা করতে পারবো। আসলে দর্শক, যে রমজান মাসে প্রতিদিন হাজারো নয় লাখো জাহান্নামী, এমন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এমন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আযাদ করে দিচ্ছেন, এমন জাহান্নামীদেরকে আল্লাহ পাক মাগফিরাত দিয়ে দিচ্ছেন। যদি আমাদের লিস্ট
আমাদের নাম ওই লিস্টের মধ্যে না থাকে, যাদেরকে মাগফিরাত দেয়া হচ্ছে, মাফ করে দেয়া হচ্ছে, তাহলে আমাদের অবস্থা কি হবে? একটু চিন্তা করুন, কত বছর কতজনই না ছিল আমাদের সাথে যারা রমজান শরীফকে অতিবাহিত করেছেন, যারা আজ আমাদের মাঝে নেই, এই রমজানকে তারা পায়নি। এমনও তো হতে পারে এটা আমাদের জীবনের জন্য শেষ রমজান, এমনও হতে পারে এই রমজান আমাদের জীবনে আর নাও আসতে পারে। তো দর্শক, আমাদের উচিত যে আমরা যাতে বেশি বেশি তওবা করে আল্লাহ পাকের, হ্যাঁ আমরা পারিনি, যেভাবে করার দরকার ছিল সেভাবে পারিনি, যেভাবে ইবাদত করার কথা ছিল, হয়তো আমরা নিয়ত করেছিলাম, অনেক ভালো ভালো নিয়ত করেছিলাম, রমজান মাস আসলে এটা করব, ওটা করব, এটা করব, কিন্তু পারিনি। বাস আমার মালিক তো দয়াবান, আমার মালিক তো বান্দার উপর দয়া করেন। তো দর্শক, আমরা যদি সত্য অন্তরে মালিকের দরবারে তওবা চাই, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস যে আমার মালিক তওবা কবুল করবে। একটি প্রশ্ন আমি আরাফাত ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ এর উত্তর আমি কিছুক্ষণ পরেই নিব, যে বান্দার মনে প্রশ্ন এটাও আসে যে একবার তওবা করেছি আর গুনাহ করব না, কিন্তু পরবর্তীতে আবার গুনাহ হয়ে যায়, আবার তওবা করি আবার গুনাহ হয়ে যায়। একসময় এটা মনে হয় যে হয়তো বা আল্লাহ পাক আমার তওবা আর কবুল করবে না, কেননা আমি অনেক তওবা করেছি আবার তওবা ভঙ্গ করেছি, তওবা করেছি আবার তওবা ভঙ্গ করেছি। তো এরকমও মনে প্রশ্ন আসে। ইনশাআল্লাহ একটি সেগমেন্ট আমরা নিব, এরপর ইনশাআল্লাহ এর উত্তর আপনার থেকে আমরা জানবো। তো দর্শক, সময় হয়েছে আমাদের একটি সেগমেন্ট শামিল করা, যেটিতে আমরা মাকতাবাতুল মদিনা যে কোনো একটি কিতাব বা রিসালার পরিচয় সম্পর্কে জেনে থাকি। আসুন সেই সেগমেন্টটি আমাদের অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি المدينة مكتبة المدينة مكتبة المدينة مكتبة المدينة সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব ও রিসালার পরিচিতি এই প্যাকেজের মধ্যে আমরা প্রতিটি পর্বেই এক একটি কিতাব বা রিসালা পরিচিতি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি এবং উৎসাহ প্রদান করে থাকি। গত পর্বে আমরা নামাজের আহকাম সম্পর্কে জেনেছিলাম। ইতিমধ্যে অনেকে হয়তো বা উৎসাহিত হয়ে এই কিতাবটি সংগ্রহ করে নিয়েছেন, আর যদি এখনও কেউ সংগ্রহ না করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আপনি এই কিতাবটি সংগ্রহ করে নিন। প্রিয় ইসলামী ভাইরা, আজকেও নতুন একটি কিতাব সম্পর্কে আমরা জানবো, যেটি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানে সুন্নাত। তো এই কিতাবটির একটি ছোট ওয়াকিয়া শ্রবণ করি। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শসা ও খেজুর একসাথে খেতে দেখেছি। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খেজুর প্রকৃতিগতভাবে গরম ও শুকনো, আর শসা ঠান্ডা ও সিক্ত। এই দুটো একত্রিত হওয়াতে মধ্যম পন্থা হয়ে ফায়দা বেড়ে যায়। সরকারে নামদার মদিনার তাজেদার রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শসা ও খেজুরকে কখনো পবিত্র পাকস্থলিতে জমা করেছেন, কেননা সময়ে কখনো খেজুর কখনো শসা খেয়েছেন, আর চিবানোর সময় একত্রিত করেছেন। খেজুর মুখ শরীফে রাখলেন ও শসা পবিত্র দাঁত দিয়ে কাটলেন এবং দুটোই একত্রিত করে চিবিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত এইরকম ছোট ছোট সুন্নতকে খুঁজে বের করে এগুলোকে আঁকড়ে ধরা এবং এগুলো নিজে আমল করা, অন্যকে আমলের উৎসাহ প্রদান করা। তাই চলুন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজই ফাইজানে সুন্নত নামক এই বিশ্ববিখ্যাত আমির আহলে সুন্নতের লিখিত এই কিতাবটি আমি আপনি সংগ্রহ করি ইনশাআল্লাহ। এর বরকতে অসংখ্য সুন্নতে মুবারকা শিকার সৌভাগ্য আমার আপনার নসিব হবে এবং অসংখ্য সুন্নতে মুবারকা আমলের পর্যায়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য আমার আপনার নসিব হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। مكتبة المدينة مكتبة المدينة مكتبة المدينة مكتبة المدينة সুবহানাল্লাহ। ফাইজানে সুন্নাত এটা এমন একটি কিতাব
যা পুরো বিশ্বের মধ্যে সাড়া জাগিয়েছে। আর খুবই অত্যাধিক হারে এই কিতাবটা অধ্যয়ন করা হয়। এজন্যই বলছি যে আমাদের দাওয়াত ইসলামী নেটওয়ার্কটা এখন সারা বিশ্ব জুড়ে। আর দাওয়াত ইসলামের একটি দিনই কাজ হচ্ছে দরস দেয়া, অর্থাৎ ফয়জানে সুন্নাহ থেকে দরস দেওয়া। তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ ফয়জানে সুন্নাহ থেকে লাখো নওজোয়ান, লাখো ইসলামী ভাই আমাদের বিভিন্ন জায়গায় দরস দিয়ে থাকেন। তো এজন্যই ফয়জানে সুন্নাহ এটি বিশ্ববিখ্যাত একটি কিতাব এবং এই কিতাবটিকে সবাই পছন্দও করে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনও এই কিতাবটি সংগ্রহ করেননি বা পড়েননি, তো এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন। আপনারা সফট কপি আমাদের www.dawatislami.net এই ওয়েবসাইটেও পাবেন, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে পড়তে পারবেন। আরফাত ভাই, যে প্রশ্নটি আমি করেছিলাম যে তওবা করি আবার ভঙ্গ করে ফেলি, গুনাহ করি, একসময় এটা মনের মধ্যে আসে যে হয়তো এখন আল্লাহ পাক আমার তওবা কবুল করবে না, এটা কি আসলেই সত্য? এখানে প্রথমে তো এটা মাইন্ডে রাখতে হবে, কোনো ব্যক্তি তওবার শর্ত এগুলো মেনে যদি তওবা করে তাহলে অন্তরে এটা ইয়াকিন বিশ্বাস রাখতে হবে শর্ত অনুযায়ী যেহেতু আপনি তওবা করেছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এখন শয়তান তো সবসময় আমাদের পিছিয়ে রয়েছে, শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনি আবার গুনাহ করে ফেলেছেন, তাহলে আপনার উপর আবার আবশ্যক হবে আপনি যেন তওবা করে নেন। তওবা যখনই করেন তওবার শর্ত মেনে তওবা করবেন, এক তো এটা। আর এরপর যদি আপনার কোনো ইচ্ছা অনিচ্ছা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহ হওয়ার পর আবার আপনাকে তওবা করাটা এটা আবার জরুরি, আবশ্যক। আপনি যদি এটা অন্তরে আসে যে আমি বারবার তওবা করতে থাকবো, এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। কারণ কি, আপনি যখনই তওবা করছেন আল্লাহ তাআলা আপনাকে তো ক্ষমা করে দিচ্ছে, কারণ আপনি তওবার শর্ত মেনে তওবা করছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছে। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা কত সুন্দর ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, বেশক ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তো আল্লাহ তাআলা তো গুনাহ ক্ষমা করে দিবেন। যেখানে আল্লাহ তাআলা নিজে গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার বান্দাকে রহমত আর আল্লাহ তাআলার দয়া থেকে নিরাশ হতে নিষেধ করছেন, এখানে আমি আপনি কেমনে অন্তর এটা আনি যে আমি এতবার তওবা করছি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে? এটা তো আনা উচিতই। বেশক বেশক হক। আর আমি সাথে সাথে মাদ্রাসার দর্শকবৃন্দকে বলবো, আমি কয়েকটা ঘটনা পেশ করার জন্য চেষ্টা করছি। ঘটনা ইনশাআল্লাহ শুনবো। আসলে ঘটনাগুলো এমন না, এগুলোর সাথে আপনার তওবার এই যে আপনি বললেন যে তওবা আমি করবো কিনা, বারবার তওবা করবো কিনা, এটার সাথেও একটু সম্পর্ক। জি দর্শক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর জন্য আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। আমাদের কিছু দর্শক কল করেছেন, এরপর ইনশাআল্লাহ কালাম শামিলের পর আপনার ঘটনাগুলো ইনশাআল্লাহ আমরা অবশ্যই শামিল করব। দর্শক কিছু কল আছে, ইনশাআল্লাহ কল করে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ শাহুন আহমেদ, আমার বাসা কুমিল্লা। আমি একটা নাচ শুনতে চাই, নাচের নাম হলো হে খালিক ও মালিক। আচ্ছা ইনশাআল্লাহ, নেক্সট কল। চট্টগ্রাম প্রথম জাতীয় জাহাঙ্গীর আহমেদ বলছিলাম। মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর আমাদেরকে প্রোগ্রামগুলো দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ গোলাম রসুল, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, মাদানী মাদিনী বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফজলুল হক, আপনাদের মাদানী চ্যানেল আমি প্রতিদিনই দেখি নিয়মিত ভাবে, খুব ভালো লাগছে। আমি যেন প্রতিদিন দেখতে পারি, আমার জন্য আপনার কাছে সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ নিজেও দেখবেন, অপরকেও দেখার দাওয়াত দিবেন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তাহসিন আজাদ, আমি মোহাম্মদপুর। আমি একটা नात सुनते चाहे, वो सरवरे किशोरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरफ के सामा अरब के मेहमान के लिए थे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চেষ্টা করব শোনানোর জন্য। জি আনিস ভাই, কালামের ফরমাইশ সাল্লাল্লাহু আলাইহি। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি
স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা বান্দা তুমি মওলা। মুখাপে কি তোমার ফকির বাদশাহ, মুখাপে কি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করে তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা পাপ করে তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले। मैं इश्क भी पिलाना, मदनी मदीने वाले। मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले। मैं इश्क भी पिलाना, मदनी मदीने वाले। मदनी मदीने वाले, मदनी मदीने वाले। मदनी मदीने वाले, मदनी मदीने वाले। तेरे जब के दीद होगी, जब भी मेरी ईद होगी, जब मेरी ईद होगी। तेरे जब के दीद होगी, जब मेरी ईद होगी। जब मेरी ईद होगी, मेरे ख्वाब में तुम आना, मेरे ख्वाब में तुम आना। मदनी मदीने वाले, मदनी मदीने वाले। मदनी मदीने वाले, मदनी मदीने वाले। मदनी मदीने वाले। मुझे दर पे फिर बुलाना,
मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले। তওবাকারীদের পুরস্কারের ব্যাপারে যাব এখন আরাফাত ভাইয়ের কাছে, উনি কিছু ঘটনা বলছিলেন। লিয়াকত ভাই, তওবাকারীদের অনেক পুরস্কার অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলার কেমন দয়া হয়। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি জান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু রিওয়ায়াত পেশ করার চেষ্টা করব। প্রথমে একটি ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রিওয়ায়াত পেশ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি জান ইনার একটি রিওয়ায়াত পেশ করার প্রথমে চেষ্টা করছি। এটা আমি বলবো মাদ্রাসার দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন একটু মনোযোগ সহকারে যেন শ্রবণ করেন। আর সাথে সাথে আমি বলবো প্রত্যেকে এটা একেবারে যেন গেঁথে নেই, এটা নিয়ত করেন। এটা এমন একটা কয়েকটা ঘটনা পেশ করার চেষ্টা করছি। আমি আজকে আসলে এগুলো অনেক আগেও আমি পেয়েছি রিওয়ায়াতগুলো, কিন্তু এরকম এই আজকে এই রিওয়ায়াতগুলো যেগুলো পেয়েছি ঠিক এই দুইটা পাইনি, কিন্তু অন্যান্য রিওয়ায়াত পেয়েছি এই ধরনের। এই রিওয়ায়াতগুলো পেয়ে অনেক আনন্দ লেগেছে। আমি মনে করি এটা প্রত্যেকের জন্য দরকার এরকম রিওয়ায়াতগুলো। তো একটু মনোযোগ সহকারে সেজন্য শ্রবণ করার জন্য বলবো। আর তওবাকারীদের জন্য কিরকম নিয়ামত এটা আমরা উপলব্ধি করতে পারব। হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি গেলেন। তো তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুলাজিম, মানে ওনার কাছে থাকে চাকর, এরকম এক ব্যক্তি। তো উনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে তিনি বললেন, হুজুর আমার তো অনেক ধনসম্পদ, আমার কাছে অনেক ধনসম্পদ, কিন্তু আমার কাছে আওলাদের নিয়ামত নেই, সন্তানের নিয়ামত আমার কাছে। কে বলছেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন চাকর আছে, অর্থাৎ উনি বলছেন। হ্যাঁ, তো সেই চাকর ব্যক্তিটা বলছে ওনার কাছে চাকরি করতেন এরকম একজন ব্যক্তি। তো এখন ওই ব্যক্তি যখন একথা বলল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন একটু আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। যখন সেই ব্যক্তি বলল আমার কাছে অনেক ধনদৌলত, কিন্তু আমার কাছে সন্তানের নিয়ামত নাই, এখন আমাকে এমন কিছু বলেন, এমন কোন আমল দেন যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আওলাদ দ্বারা দণ্ড করবে। তো এখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? তিনি বললেন ইস্তিগফার করতে থাকো, আল্লাহ তাআলার দরবারে তওবা করতে থাকো, ইস্তিগফার করতে থাকো। এরপর কি হলো? এরপর সেই ব্যক্তি ইস্তিগফার করা শুরু করলো। আর বলা হচ্ছে তিনি ইস্তিগফার করতে 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 এমন অবস্থা হলো দৈনিক তিনি 700 বার করে ইস্তিগফার করতেন, দৈনিক 700 বার। আল্লাহু আকবার। এরপরে রিওয়ায়াতটা শুনে বলা হচ্ছে এই ব্যক্তি যখন দৈনিক 700 বার করে ইস্তিগফার করা শুরু করলো, আল্লাহ তাআলা তাকে 10 জন সন্তান দ্বারা দণ্ড করলেন, যার কোনো আওলাদই ছিল না, 10 জন সন্তান দ্বারা দণ্ড করলেন। আচ্ছা, এরপর যখন এই কথা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি বলল, তো তিনি বললেন যে তুমি কি এটা জিজ্ঞাসা করবে না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা আল্লাহ রাসূল থেকে কেমনে পেয়েছে, মানে আল্লাহ রাসূল থেকে রিওয়ায়াত কিরকম হয়েছে এটা জানার জন্য তিনি বললেন। তো এরপর ইমাম, আমি এটা খোলাসা বলছি, সারমর্ম এটা অনেক দীর্ঘ রয়েছে। আচ্ছা, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন সেই ব্যক্তি দ্বিতীয়বার গেল, সেই ব্যক্তি এটা জানতে চাইল যে এটা মানে আল্লাহ রাসূল থেকে কিভাবে পেয়েছেন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন এখানে, এটাও আমাদের জন্য জানা দরকার। তিনি বললেন, তুমি কি এটা শুনো নাই কোরআনে পাকে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওল যে রয়েছে, কি বলেছেন? হুদ আলাইহিস সালামের কওল আমি চেষ্টা করছি, তিনি সেখানে শুধু আয়াতের অংশ বলেছেন, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আমি চেষ্টা করছি সেই পুরোটা আয়াত আপনাদের নিকট পেশ করার জন্য, যেন আমাদের জন্য এটা একেবারে অন্তরে বসে যায়। কোরআনে পাক এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম
সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। এই আয়াতের মধ্যে কি বলছেন? এটা হুদ আলাইহিস সালামের এই সূরা হুদের মধ্যে এই ঘটনাটা এসেছে। তিনি বলছেন, হে আমার সম্প্রদায়, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায় তোমরা আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। আচ্ছা, এরপর অতঃপর তার দিকে ফিরে এসো, তুবু ইলাই। আচ্ছা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। দেখেন, তওবা করার, ইস্তিগফার করার নিয়ামত কি মিলছে, পুরস্কার কি মিলছে, নিয়ামত কি মিলছে, পুরস্কার কি মিলছে? পুরস্কার হচ্ছে কি, তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের মধ্যে যে পরিমাণ শক্তি আছে তা অপেক্ষা আরো অধিক দিবেন। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। এরপর কি বললেন? ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর অপরাধ করে মুখ ফিরিয়ে নিও না। এই যে আপনি আমাকে প্রথমেই বলেছেন যে যদি কখনো আমাদের মানে গুনাহ বারবার হয়ে যেত, আমরা তওবা করি আবার গুনাহ করি, এটা তো কখনো উচিতই না। আল্লাহ তাআলার দরবার থেকে কখনো গুনাহ করে মুখ ফিরিয়ে নাও, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, কখনো মুখ ফিরিয়ে নেওয়া এটা উচিত হবে না। আল্লাহ তাআলার দরবারে নিজেকে বারবার পেশ করেন, বারবার আমি তো বান্দা, আমার রব তাআলা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব, আমার রবের দরবার থেকে আমি কোথায় যাব? আমার রব তাআলার দরবার থেকে আমি কোথায় যেতে পারবো না? জি জি, বেশ। এমন কোনো জায়গাই নেই যেখানে আমার রব তাআলার দয়া ছাড়া, আমার রব তাআলার দয়া বলে, আমার রব তাআলা সবকিছু, আমার রব তাআলার সৃষ্টি, আমি যেখানে যাই না কেন আমার রব তাআলার দরবার থেকে আমি বাইর হতে পারবো না। আল্লাহু আকবার। সুতরাং আমি আমার রব তাআলার দরবার থেকে কখনো আমি মুখ ফিরিয়ে নিতে পারি না। আচ্ছা, এরপর তিনি আরো কি বললেন? তুমি কি হযরত নূহ আলাইহিস সালামের ইরশাদ এটা কি শুনো নাই? নূহ আলাইহিস সালাম কি বলেছেন? এটা তিনি সেখানের একটা অংশ, আয়াতের অংশ পেশ করেছেন। ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা আয়াত পেশ করার জন্য, এর সাথে আরো রিলেটেড আয়াত রয়েছে। তো অর্থাৎ আমি এটা এই জন্য চেষ্টা করছি যেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে তওবাকারীদের জন্য, ইস্তিগফার পাঠকারীদের জন্য কেমন নিয়ামত রেখেছেন, বিভিন্ন নবী আলাইহিস সালামরা তারা তাদের আপন আপন কওমকে কিভাবে যে পেশ করেছেন আর তারা কত নিয়ামত পেয়েছেন, এর একটু উদাহরণ যেন আমরা বুঝতে পারি, জন্য আমি আয়াতটা পেশ করার চেষ্টা করছি। এই সূরা আপনার নূহ এর মধ্যে কি এসেছে? ওখানে এসেছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর আমি বললাম আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি মহা ক্ষমাশীল। আচ্ছা, এরপর ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। তিনিও দেখেন একই কথা হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ওনার কওমদেরকে এই ইস্তিগফারের এমন নিয়ামত, আবার হযরত নূহ আলাইহিস সালাম বললেন। আচ্ছা, এরপর আরো কি, এখানে আরো কিছু স্পেশাল রয়েছে, একেবারে আমাদের চ্যানেল দর্শকবৃন্দকে বলবো এটাকে একেবারে গেতে নিতে। আরো কি নিয়ামত কি? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নিয়ামত কি? এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন, সম্পদ দান করবেন, সন্তানও দান করবেন। আল্লাহু আকবার। আর তোমাদের জন্য বাগান বানিয়ে দেবেন ও তোমাদের জন্য নহর সমূহ প্রবাহিত করবেন। চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে নিয়ামত, আখিরাতের মধ্যে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে রেখেছে। কেমনে ইস্তিগফার থেকে আমরা দূরে থাকি, কেমনে তওবা থেকে দূরে থাকি? তো আমি তো বলবো আমরা রিভাইত তো শুনে নিয়েছি, এখন থেকে অভ্যাস করে নিই না, ডেইলি যতবার পারি কমপক্ষে 70 বার। আচ্ছা হুজুর, এখানে মানুষের মনে প্রশ্ন আসতে পারে, শুরুতে আমরা ইস্তিগফার বা তওবা মানে বুঝেছি যে অনুশোচনা করা, ভবিষ্যতে গুনাহ না করা। এখন ইস্তিগফার যে 700 বার করেছে, এটা কেমন ইস্তিগফার, কোন ইস্তিগফার? এই উচ্চারণগুলো, এই বাক্যগুলো আপনি বলে দিন যে কোন ইস্তিগফার আমরা করব সবসময়। আচ্ছা, ইনশাআল্লাহ এটা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব একটি হাদিসে পাকের মাধ্যমে আপনাদেরকে পেশ করার জন্য, আমাদের দর্শকবৃন্দ একটু যেন ইন্টারেস্ট থাকে যে একটু কখন বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার আরাফাত ভাই ঘটনার মাধ্যমে আমাদেরকে বুঝালেন যে আসলেই তওবার মধ্যে কি কি পুরস্কার আছে। তওবার মাধ্যমে আছে এখানে তো রুহানি চিকিৎসা, আরাফাত ভাই বলে দিয়েছে, যাদের औलाद হচ্ছে না ইস্তিগফার করতে থাকুন, औलाद ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় হয়ে যাবে। তো দর্শক, ইস্তিগফারের অনেক বরকত, ইস্তিগফারের কারণে আপনার অসংখ্য মুসিবত দূর হয়ে যাবে, অসংখ্য পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা চাইতে দয়া হবে। জি সেলিম ভাই। জি মাশাআল্লাহ, আমার আরাফাত ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি তওবার পুরস্কার, আমাদের নিয়ামত কি, জি এটা আমাদেরকে তুলে ধরেছেন। লিয়াকত ভাই দেখেন,
আমরা দুনিয়ার মধ্যে সবাই চাই সাকসেসফুল হওয়ার জন্য, একদম বাস্তব এটাই সত্য যে সবাই, পুরুষ হোক মহিলা হোক, সবার একটা টেন্ডেন্সি থাকে যে যেটা কাজ করে ওই কাজের মধ্যে কি হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য। আর প্রকৃতপক্ষে সফল কামকে, সফলতা কে অর্জন করবে? আমার আল্লাহ তাআলা তার একটি আয়াতে মুবারাকার মধ্যে এভাবে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, অর্থাৎ আল্লাহর দিকে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তওবা করো হে ঈমানদারগণ, আইয়ুহাল মুমিনুন, তোমরা সকলে এই আশায় যে তোমরা সফলতা অর্জন করবে। তাহলে লেখক এখানে আমরা একটা মাদানী ফুল নিতে পারি যে তওবা করার, সচ্চা অন্তরে তওবা করার মাধ্যমে আমরা সাকসেসফুল হব, সচ্চা অন্তরে তওবা করার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলকাম হব, এবং সচ্চা অন্তরে তওবা করার মাধ্যমে মালিকের যেটা সন্তুষ্টি, আল্লাহ তাআলা যেটা নৈকট্য, সেটা অর্জন করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় আমি তুলে ধরবো। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমরা তওবা করতে থাকি, আবার গুনাহ করতে থাকি, এক পর্যায়ে আমরা ভেঙে পড়ি না? দেখেন, এটা হয়তো আমাদের দুনিয়ার মানুষের নীতি, আমরা ভেঙে পড়ি। কিন্তু আমার আল্লাহ তাআলা হচ্ছে রহমানুর রহিম, আমার আল্লাহ তাআলা হচ্ছে গফুরুর রহিম। এটা কেমন দয়ালু আমার আল্লাহ তাআলা, কেমন বান্দাদেরকে মাফ করানোর জন্য কত যে পন্থা আমাদের জন্য যে রেখে দিয়েছেন, বের করে দিয়েছেন। যদি আমরা দেখি, খুঁজি, তাহলে আমরা পাবো। আচ্ছা, মুকাশশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি খুব সুন্দর নওজোয়ান যুবকের একটি ঘটনা কি করেছেন, নকল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যদি এই ঘটনাও যদি আমরা আমল করি না, এটা আমাদের জন্য যথেষ্ট। একজন নওজোয়ান ছিলেন বনি ইসরাইলের, তিনি 20 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে এবং 20 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এটা যখন করার পর উনি একদিন হঠাৎ আয়না দেখলেন, ওনার দাড়ি সাদা হয়ে গেল, কয়েকটা দাড়ি সাদা বা চুল সাদা হয়ে গেল। ওটা দেখার পর উনি গমজাদা হয়ে গেলেন, মনকে ছোট করে ফেললেন, বলতে লাগলেন, আমি ব্যথিত হয়ে গেলেন যে আমি মওলা 20 বছর তোমার ইবাদত করেছি এবং 20 বছর তোমার নাফরমানি করেছি। এখন আমি তোমার দরবারে ফিরে এসেছি, তওবা করার জন্য এসেছি, আমার তওবা কি কবুল হবে? কে বলছেন? ওই বান্দা বলছেন, বনি ইসরাইলের, যিনি 20 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে এবং 20 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। ওই বান্দা যখন এই প্রশ্ন করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, তাকে বলতে লাগলেন, শোনো, তুমি যে তুমি 20 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছো, অর্থাৎ তোমার সাথে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা তোমার সাথে সম্পর্ক রেখেছে, তোমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, দয়া করেছে। যখন তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, নাফরমানি করার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করেছো, তখন আল্লাহ তাআলা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আচ্ছা, যখন তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, তখন আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছেন। হ্যাঁ লিয়াকত ভাই, আজকে আমরা দেখুন, আমরা যদি আমাদের পূর্ব ইতিহাস দেখি, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতদের জীবনে যদি আমরা দেখি, কোরআন পাকের যে ইতিহাস আমাদের জন্য যে উপদেশমূলক প্রেরণ করেছেন, পেশ করেছেন আমার আল্লাহ তাআলা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তখনকার নবীদের উম্মতের মধ্যে আযাব করলে, গুনাহের কাজ করলে সাথে সাথে আযাব চলে আসছে। কিন্তু লিয়াকত দেখেন, আমরা এমন একটি সময়ের মধ্যে চলে এসেছি, আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা কোন গুনাহ করিনি। নিজের আমল নামায় দেখি যে আমাদের আমল নামার মধ্যে নেকি কতটুকু আছে আর গুনাহ কতটুকু আছে। এরপরও আমার আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে আযাব দিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে আমার দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার বদৌলতে আমাদেরকে ওই মুসিবত থেকে, সাথে সাথে আযাব দেওয়া থেকে, শাস্তি দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করেছেন। ওই কারণে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উভয় জগতের প্রশংসার যিনি হকদার, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সকল জগতের যিনি প্রশংসার হকদার, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আর ওই আল্লাহ তাআলা উভয় জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন আমাদের দয়াল নবীকে, সকল জগতের জন্য, উভয় জাহান।
এখানে জগৎ আসলে আলম কতটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা ভালো জানেন। জি জাযাকাল্লাহু খাইর। সকল জগতের জন্য কি রহমতুল লিল রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেওয়া থেকে হেফাজত করেছেন, আমাদেরকে আযাব দিচ্ছেন। তো আমরা বাঁচছি কিসের জন্য? আমার দয়ার নবীর রহমতের বদৌলতে। তো ওই বান্দা যখন এটা বলতে লাগলেন, তখন আল্লাহ অদৃশ্য থেকে যে আওয়াজ আসলো, ওই আওয়াজকারী বললেন যে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছে। হ্যাঁ, আজকে বর্তমান সময়ে আমরা যারা মনে করছি যেমন ইচ্ছে তেমন করে যাচ্ছি, গুনাহের কাজ করে যাচ্ছি, কই আমার তো কোনো আযাব হচ্ছে না। দেখুন, আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আমাদেরকে সচ্চন্তর তওবা করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। কারণ হযরত সাইয়্যিদুনা কিতাবের মধ্যে আসছে, শেখ তালাকা বিন হাবিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত বান্দাদেরকে দেওয়া হয়েছে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। জি, কোনো মুহূর্তেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তো আমাদের করণীয় কি? আমরা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। এখন আমাদের করণীয় কি? তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে প্রত্যেক বান্দার উচিত যখন সে ঘুম থেকে উঠবে সে যেন তওবা করে, এবং যখন সে ঘুমাবে তখন যেন সে কি করে? তওবা করে। এটা কেবে সাদাতের মধ্যে এই ঘটনাটা নকল করেছেন। তিনি বলছেন যে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তো সেই জন্য আমাদের করণীয় হচ্ছে যেন আমরা ঘুম থেকে উঠবো তখন যেন তওবা করব, যখন ঘুমাতে যাব এর পূর্বে যেন আমরা কি করব? তওবা করব। তখন ওই বান্দাকে ওই অদৃশ্য আওয়াজকারী বললেন যে আল্লাহ তাআলা যখন তুমি নাফরমানি করছো, আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছেন। এখন যখন তুমি আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য এসেছো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হওয়ার জন্য এসেছো, আল্লাহ তাআলার দরবারে সুপর্দ করে দিয়েছো নিজেকে, তখন অবশ্যই বসে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে। তাহলে এখান থেকে আমরা মাদানী ফুলটা নিয়ে বোঝার জন্য চেষ্টা করি। আমরা যারা বলি ভাই আমি এদিকে গুনাহ করতে 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 আমার গুনার পাহাড় সমপরিমাণ হয়ে গিয়েছে, আমার গুনাহের সীমা নাই, আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার আফিম মাদি রাজুল বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হওয়ার জন্য নিষেধ করেছেন। একটি riwayat এভাবে এসেছে, দেখুন আমার আল্লাহ তাআলা কেমন দয়াবান। আজকে আমরা তো তওবাও করি না, মালিকের দরবারে নিজেদেরকে সুপর্দ করি না, সুপে দিই না। ইবলিস শয়তান আমার আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছেন, কিতাবের মধ্যে আসছে যে হে আল্লাহ তাআলা, আপনার ইজ্জতের শপথ, আমি তোমার বান্দাকে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট করব যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার দেহের মধ্যে প্রাণ থাকবে। দেখুন ওই ইবলিসকে আমার আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছেন, কি প্রত্যুত্তর দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলছেন, আমার ইজ্জত এবং জালালিয়তের শপথ করে আমি বলছি, শুনে রাখো তুমি ইবলিস শয়তান, আমার বান্দা যতই বড়ই গুনাহগার হোক না কেন, যতই গুনাহ করুক না কেন, যখন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে আমি মাফ করে দিব। আল্লাহ আল্লাহ, এর চাইতে বড় দয়া আর কি? যেখানে দেখেন আজকে আমরা গুনাহের কাজ করছি কার মাধ্যমে? শয়তানের ধোঁকায় পড়ে। শয়তান আল্লাহ তাআলার সাথে কি কথোপকথন করছেন, চ্যালেঞ্জ করছেন, আমাদেরকে ধোঁকা দিবে, পথভ্রষ্ট করবে। সে নিজেও জাহান্নামী, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু ওই মালিক যিনি জাহান্নাম সৃষ্টি করেছেন, যিনি জান্নাত সৃষ্টি করেছেন, আর ওই মালিক ওই আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখনই আমার কাছে মাফ চাইবে, হাত তুলবে, আমি আমার বান্দাকে মাফ করে দিব। আসলে দর্শক, আসলে আমাদের উচিত যে নিরাশ না হওয়া, মালিকের রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ পাক 40 বছরের গুনাহগারকেও যদি মাফ করে দিতে পারে, এর পরিবর্তে যদি আমরা দেখি, আমরা তো অত পর্যায়েও যাই নাই, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়া যায়। এর মানে তো এটা না, ঠিক আছে, এরকম বড় বড় পাপীদেরকে ক্ষমা করেছে, সেখানে আমিও পাপ করি, আমি যদি পাপ করি বাস এটা না, আমি জাস্ট নিরাশ না হতে বলছি না, এটা বলছি, এটা আমি মানে দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলছি, মানে এরকম যেন না হয় আমরা এরকম আল্লাহ তাআলা অনেক বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছে, সেজন্য আমি ইচ্ছা করি সেজন্য পাপ করব, আর এটা মানে আমাকে ক্ষমা করে দিবেন এরকম অন্তরে নিয়ে পাপ করা, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। এটার কারণে এটা তো শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ওনার রহমতের ছায়ায় রাখুক। মাশাআল্লাহ, সময় হয়েছে শেষ সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে শামিল করার, যে সেগমেন্টে আমরা সোনালী যুগের ঘটনা শুনে থাকি। দেখি আজকে কোন ঘটনা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন আপনারা সোনালী যুগের সোনালী ঘটনা। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে
যখন আল্লাহ তাআলা সাহাবা ইকরামদের হাতে মাদাইনের বিজয় দান করলেন এবং গনিমতের সম্পদ মদিনাতুল মুনাওয়ারায় আসলে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চাটাই বিছালেন এবং সকল গনিমতের সম্পদ এখানে জড়ো করলেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান মাল নেওয়ার জন্য উপস্থিত হলেন। সর্বপ্রথম হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে সম্পদ দান করেছেন তার মধ্য থেকে আমার অংশ আমাকে দিন। তিনি বললেন, আপনার জন্য সর্বোচ্চ মঞ্জুরি এবং সম্মান রয়েছে। সাথে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম ওনাকে দিয়ে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অংশ নিয়ে গেলেন। এরপর হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তার অংশ চাইলেন। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জন্য সর্বোচ্চ মঞ্জুরি এবং সম্মান রয়েছে। সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও 1000 দিরহাম দিয়ে দিলেন। এরপর তার সন্তান হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং তার অংশ চাইলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জন্য উচ্চ মঞ্জুরি এবং সম্মান রয়েছে এবং সাথে 500 দিরহাম দিয়ে দিলেন। তিনি আবেদন করলেন, হে আমিরুল মুমিনিন, আমি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তরবারি নিয়ে জিহাদে অংশ নিয়েছি যখন সাইয়েদনা হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী মাদানী মুন্না ছিল। তারপরেও আপনি তাদের 1000 করে দিরহাম দিয়েছেন আর আমাকে দিয়েছেন 500 দিরহাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতেই আহলে বাইতের ভালোবাসার সমুদ্রে ঢেউ বইতে লাগলো এবং প্রেম ও ভালোবাসায় বিভোর হয়ে বললেন, জি হ্যাঁ, অবশ্যই, যদি তুমি চাও তোমাকে তাদের মতো সমান অংশ দেই তবে যাও, প্রথমে তুমি হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিতার মতো পিতা নিয়ে আসো, তাদের মায়ের মতো মা নিয়ে আসো, তাদের নানার মতো নানা নিয়ে আসো, তাদের নানির মতো নানি নিয়ে আসো, তাদের চাচার মতো চাচা নিয়ে আসো, তাদের মামার মতো মামা নিয়ে আসো, এবং তুমি তা কখনো নিয়ে আসতে পারবে না, কেননা তাদের পিতা আলিউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের নানা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের চাচা হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মামা হযরত ইব্রাহিম বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদের খালারা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারা সাইয়্যিদা রুকায়া এবং সাইয়্যিদা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও আহলে বাইতকে ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি এবং তাদের সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আরাফাত ভাইয়ের কাছে এবং শেষ মাদানী ফুল আমাদের তওবাকারীদের জন্য পুরস্কার। আসলে ঘটনাটা অনেক লম্বা, চেষ্টা করি শর্টকাটে এটাও পেশ করার জন্য, যেটা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। জি, এটা হচ্ছে আমি যে আরেকটা ঘটনা বলেছিলাম, ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার দরবারে একজন ব্যক্তি আসলো, ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসে ওনাদের যে পরিস্থিতি, আপনার বৃষ্টি অনেক কম হচ্ছে, এটার শিকায়ত জানালেন। তিনি তাকে বললেন, তুমি ইস্তিগফার করো। আচ্ছা, এরপর আরেক ব্যক্তি আসলো, তিনি বললেন যে আমি অনেক গরিব, মানে পরিস্থিতি খুব করুণ, তাদের গুরবতের অবস্থা। তো ওনাকেও বললেন তুমি ইস্তিগফার পাঠ করো। আচ্ছা, আরেকজন ব্যক্তি আসলো, তিনি বললেন যে আমার বংশবৃদ্ধি কম হচ্ছে, এটা শিকায়ত জানালেন। তো তিনি বললেন একেও সেম ওজিফা, ইস্তিগফার পাঠ করো। আচ্ছা, এরপর আরেকজন ব্যক্তি আসলো, তিনি বললেন যে আমার জমিনে ফসল কম হচ্ছে, ওনাকেও সেম ওজিফা, তুমি ইস্তিগফার পাঠ করো। আচ্ছা, এভাবে আপনার যারা আসছে তাদেরকে তো সবগুলো যখন এভাবে দিচ্ছে, সেখানে একজন আল্লাহর ওলি ছিল হযরত রবি' রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো হযরত রবি' রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন সেখানে ছিলেন, তিনি বললেন যে হযরত, যতজন মানুষ আসছে এক একজন এক এক সমস্যা নিয়ে আসছে, কিন্তু সবাইকে আপনি ওজিফা তো এগিয়ে দিলেন, সবাইকে আপনি একে ওজিফা দিলেন। তো তখন তিনি, আল্লাহু আকবার, তিনি তখন ওই যেই আয়াতগুলো আমি গত ঘটনায় অর্থাৎ কিছুক্ষণ আগে যে ঘটনা পেশ করেছে, তখন যে আয়াতে পাক পেশ করেছি, তিনি সেই আয়াতগুলো সবগুলো তিনি বললেন, তুমি কি এই আয়াতগুলো শোনো নাই? আল্লাহ তাআলার এই কালামগুলো শোনো নাই? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াত তিনি সবগুলা পেশ করলেন।
তো আমরা কোরআনে পাকের এই আয়াতের মাধ্যমে এবং আল্লাহর ওয়ালিদের এই ঘটনাগুলোর মাধ্যমে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের দুনিয়ার মধ্যে যত সমস্যা এগুলো সব সমাধান ইস্তিগফারের মধ্যে রয়েছে। আবার সাথে সাথে আখিরাতে আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা চাইতে চাইলে আল্লাহ তাআলার দয়ার আশা করি, এটার জন্য এই ইস্তিগফারের মধ্যে রয়েছে। আর সাথে সাথে এটা বলবো, আমার আনিস ভাই যেটা একটু তাওয়াজ্জু দিয়েছেন যে আসলে আল্লাহ তাআলার দরবারে আমরা অবশ্যই আশা ভরসা এটা করবো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা অনেক দয়াবান, আল্লাহ তাআলা এটা আশা করে কেউ যদি গুনাহকে ছোট মনে করে, এটা কিন্তু অনেক মারাত্মক হতে পারে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, অনেক এরকম ঘটনা কিতাবের মধ্যে এসেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরে গিয়েছে, কবরে আযাবে গ্রেফতার হয়েছে একেবারে ছোট গুনার জন্য, মাত্র অনুমতিবিহীন কারো থেকে একটা জিনিস নিয়ে নিয়েছে, অথবা ব্যবসা বাণিজ্য করার সময় আপনার যে পরিমাপ দিয়েছে তার মধ্যে কিছু কম দিয়ে দিয়েছে অজানাতে। এরকম এক একটি ছোট আমলের কারণে তাকে পাকড়াও হতে হয়েছে। তো আমি আপনি জানি না আল্লাহ তাআলার দরবারে কিরকম আমাদের খুফিয়া গোপন বিষয় রয়েছে, সেজন্য আল্লাহ তাআলার দরবারে সব সময় ভয় রাখা দরকার। আর এরকম যেন আল্লাহ তাআলার দরবারে যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলার দরবারে যেন ক্ষমা পেয়ে যাই। ছোট থেকে ছোট গুনাহ হলেও সেটাকে ছেড়ে দেওয়া, আমির আলাইহিস সালাম কিন্তু কথা বলেছেন, ছোট থেকে ছোট গুনাহ হোক সেটাকেও ছেড়ে দেওয়া দরকার, আর ছোট থেকে ছোট নেকি হোক এটাকে ছাড়া করে নেওয়া দরকার, এটাকে করে নেওয়া দরকার। জি 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 হুজুর। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছেন, এটা একটু বলে দেওয়া দরকার যে ইস্তিগফারের কথা বলেছেন, কোন ইস্তিগফার আমরা পাঠ করব? দেখুন, আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের খুব সুন্দর ওজিফার মধ্যে, সাজারার মধ্যে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা দৈনিক 70 বার করে পাঠ করার জন্য বলেছেন। আমি বলবো যারা মুরিদিন রয়েছেন, তালিবিন রয়েছেন, প্রত্যেকেই শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করে তাও হবে, আস্তাগফিরুল্লাহ হয়ে যাবে। তবে চেষ্টা করা দরকার, হাদিসে পাকে রয়েছে, বিভিন্ন রিওয়ায়াতে যেহেতু এটা এসেছে, আর আমাদের বুজুর্গদের আমলও এটা রয়েছে যে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, কেউ যদি আযীম পড়তে না পারে সে করিম পড়বে, আস্তাগফিরুল্লাহাল করিম, আর আযীমটা চেষ্টা করতে থাকবে। জি 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 জি। যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তওবাকারীদের পুরস্কার, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা রিওয়ায়াতের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ মাদানী ফুলটা দিব। যেমন এই হাদিস মুবারক আমরা অনেকবার শুনেছি, আবারও শ্রবণ করি যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যে সে গুনাহই করেনি। জি, এটা কেমন নিয়ামত, কেমন পুরস্কার। জি, আচ্ছা, অপর এক বর্ণনার মধ্যে আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বান্দা যখন গুনাহ করে এবং সচ্চ অন্তরে তওবা করে এবং ওই তওবার উপর অটল থাকে, তখন আল্লাহ তাআলা নাকি ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ, এবং তার প্রত্যেক নেক আমল কবুল করে থাকেন। এটা হাদিস মুবারক আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, রিওয়ায়াত। তার প্রত্যেক নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আচ্ছা, সে যে গুনাহ করেছে ওই গুনাহগুলি নেকির মাধ্যমে পরিবর্তন করে জান্নাতের মধ্যে প্রত্যেক নেক আমলের বিনিময়ে একটি করে মর্যাদা বৃদ্ধি করে। আচ্ছা, এবং ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে একটি করে মহল নির্মাণ করা হয়। তাহলে এই যে সচ্ছন্তরে তওবা করার, এর উপর অটল থাকার, দুনিয়ার মধ্যে যে ফজিলত পুরস্কার রয়েছে, সাথে সাথে পরকালেও পুরস্কার রয়েছে। আর সবচেয়ে বড় পুরস্কার যেটা আমি বলবো আমাদের জন্য, দেখেন আমরা এত কিছু আলোচনা করলাম, এর মধ্যে মূল যেটা পুরস্কার সেটা হচ্ছে মওলার সন্তুষ্টি। আর যারা সচ্ছন্তরে তওবা করবে তারা মালিককে রাজি করবে। বাস আমরা এটাই তো চাই, মালিক আমাদের উপর সন্তুষ্টি থাকুক, আমার ইন্তেকালের সময় সন্তুষ্টি থাকুক, সাকরাতের বিছানায় সন্তুষ্টি থাকুক, এই দুনিয়ার সফর থেকে যাওয়ার সময় আমার উপর সন্তুষ্টি থাকুক, এটাই তো আমরা চাই। তো দুনিয়া এবং আখিরাতে কামিয়াব যদি আমরা করতে চাই, সচ্ছন্তরে তওবা করি, ইনশাআল্লাহ মালিক আমাদের উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়াও ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, পরকালেও সাকসেসফুল হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আজকে খুব সুন্দরভাবে আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা শুনতে পেরেছি আমাদের আরাফাত ভাই এবং সেলিম ভাইয়ের কাছ থেকে। তো যা যা আমরা শুনেছি, নিয়ত করেছি ইনশাআল্লাহ ভরপুর আমল করব, বেশি বেশি তওবা করব, তওবার পুরস্কার স্বরূপ আমরা যা যা শুনেছি এগুলো হাসিলের জন্য প্রতিদিন, এটি তো আমাদের নেক আমলের রিসালার মধ্যেও আছে যে প্রতিদিন যাতে আমরা 70 বার করে তওবা ইস্তিগফার করি। নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ডেইলি ইস্তিগফার করব। আল্লাহ কাছে আমরা যা কিছু শুনেছি এর উপর
আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই দর্শক, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।